সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক ডক্টর শঙ্কর ঘোষ বলেন, যেখানে বিরোধী দলনেতা আক্রান্ত হচ্ছেন সে রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে স্বভাবতই প্রশ্ন ওঠে। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভা মাননীয় বিরোধী দলনেতা যে কথা বারবার করে বলেন যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ, 50 জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ। পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আঘাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মেরুদণ্ডহীন স্পিকার, তার ক্ষমতা হয়নি। এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজ ওরাওকে বের করেছিল, আমরা তো সেদিন কিছু করিনি। কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদে রাখতে এই রাজ্য থেকে মমতা ব্যানার্জির সরকারকে নির্বাসিত করব 2026-এ, এটা আমাদের চ্যালেঞ্জ।